বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যেমন আগামী দিনের প্রজন্মকে নিয়ে ভাবতেন, আগামী প্রজন্মকে তিনি অনেক দিক নির্দেশনা দিয়েছিলেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছিলেন, যুব মন্ত্রণালয় গঠন করেছিলেন। তেমনি আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও এই যুবকদের জন্য, আগামী প্রজন্মের জন্য তাদের খেলাধুলা সামগ্রী সরবরাহ ক্ষেত্রে যুব মন্ত্রণালয়ের মাধ্যমে এইভাবে বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছিলেন। তাই আমরা তাকে ভাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ডুপ্লিকেট, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড, যারাকে জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমান বলতে বাধ্য হয়েছেন যে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের মহানায়ক মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি সারা বাংলাদেশে যাচ্ছেন, এমনি ভাবে আগামী প্রজন্মের সন্তানদেরকে, যুব সমাজকে, তাদের যে এই দেশে পার্শ্ববর্তী রাষ্ট্র যেভাবে দেশ এবং জাতিকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য মাদক শ্রমকারী হিসেবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে এনে এবং সামাজিক অবক্ষয় থেকে, সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে এই ক্রীড়াঙ্গনের মধ্যে তাদেরকে আইনে তাদের সুকুমার মনোবৃত্তির মাধ্যমে তার চিন্তা চেতনা ভাবাবে কম বসে আপনার সুকুমার মনোবৃত্তির প্রয়াস ঘটে তাদেরকে দেশ এবং জাতি গঠনের জন্য এবং দেশ এবং জাতির বিভিন্ন পর্যায়ে তাদেরকে নেতৃত্ব দান করার জন্য এবং দেশ এবং জাতির উন্নয়নের জন্য তাদের নেতৃত্ব দান করার জন্য উৎসাহিত করার জন্য এইভাবে খেলাধুলার ব্যাপারে তিনি বেশি উৎসাহ দিয়েছেন। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা যে ৩১ দফা জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য প্রণয়ন করেছেন, এমন কোন বিষয় নেই বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষের জন্য এবং বিশেষ করে আগামী দিনের যুব সমাজের জন্য যে কোনো কিছুই সেখানে বাদ রাখেন নাই। তাই আমরা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তার এই সুগভীর চিন্তা চেতনা, দেশ এবং জাতির ভালোবাসার প্রেমের যে নিদর্শন তিনি দেখিয়ে যাচ্ছেন, আমরা তাতে সাড়া দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, দীর্ঘ 17-18 বছর পরে আবার মানুষ ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছেন, যার মহানায়ক তিনি। তাই আমরা সবাই চেষ্টা করবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা দেখেছি 1979 সালে 3/4 মেজরিটি নিয়ে রাষ্ট্র ক্ষমতা এসেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে এবং বেগম খালেদার নেতৃত্বে 1991 সালে আবার এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল এবং 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে আবার 2/3 মেজরিটি নিয়ে বেগম খালেদার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল বলেই অভূতপূর্ব এই বাংলাদেশের সর্বক্ষেত্রে 68,000 গ্রাম বাংলায় উন্নতি সাধন হয়েছিল। তার নিদর্শন হিসেবে আপনারা দেখেছেন কালীগঞ্জ কাকশালী নদীর উপরে ব্রিজ উদ্বোধন করে দিয়েছিলেন এবং কালীগঞ্জ থেকে আশাশুনি রাস্তা যেতে হয়েছে উদ্বোধন করে দিয়েছিলেন, পারুলিয়া থেকে আশাশুনি রাস্তা তিনি উদ্বোধন করে দিয়েছিলেন এবং আপনার বাইরে থেকে আশাশুনি পর্যন্ত রাস্তা উদ্বোধন করে দিয়েছিলেন। আমাদের সবসময় দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসে তখন এই দেশের উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি শুরু হয়। তাই আমরা আগামী সংসদ নির্বাচনে অবশ্যই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের 18 কোটি মানুষের আগামী দিনের স্বপ্নের মানুষের যে ধানের মার্কা দিয়ে 300 আসনে তিনি নির্বাচনে প্রতিযোগিতা করাচ্ছেন, অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের মার্কে আমরা আমাদের মূল্যবান ম্যান্ডেট ভোট দিয়ে এদেশে আবার উৎপাদনের উন্নয়নের রাজনীতি আমরা শুরু করবো।